দেশ ও জাতির স্বার্থ রক্ষা করে চট্টগ্রাম বন্দরের উন্নয়নে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী। বন্দরের এনসিটি 5 জেটি পরিদর্শন শেষে কথা বলেন তিনি। জানান, নতুন কিছু প্রকল্প পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পদ্ধতিতে শুরু করার পরিকল্পনা রয়েছে। চট্টগ্রাম থেকে দিদারুল ইসলামের রিপোর্ট। দায়িত্ব নেওয়ার পর প্রথমবার দেশের প্রধান সমুদ্র বন্দর পরিদর্শনে এলেন নৌ পরিবহন মন্ত্রী। পরিদর্শন শেষে তিনি বলেন, চট্টগ্রাম বন্দর যেভাবে এগিয়েছে সেটা ইতিবাচক। বন্দর কার্যক্রম ঘুরে দেখে বেশ কিছু সমস্যা চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পদ্ধতিতে সরকারের নতুন কিছু পরিকল্পনার কথা তুলে ধরেন। চট্টগ্রাম পোর্ট, কন্টেইনার টার্মিনাল যেগুলি আছে সেইগুলিকে আরও কিভাবে ফাংশন করানো যায়, আমদানি রপ্তানি বাণিজ্য আরও কিভাবে বাড়ানো যায়, ব্যয় কমানো যায়, অল্প সময়ে করা যায়, সেই ব্যাপারগুলিতে আমরা সরজমিনে দেখলাম, জানলাম। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক পর্যায়ে বেশ কিছু প্রতিষ্ঠান ল্যান্ডলর্ড মডেল নিয়েও আগ্রহ দেখিয়েছে। এতে তাদের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তায় কন্টেইনার টার্মিনালগুলোর কার্যক্রম আরও বেগবান হবে। আমাদের সম্ভাবনাগুলিকে যদি কাজে লাগাতে চাই, ডেফিনেটলি অন্যদেরকেও যারা বিনিয়োগ করবে তাদের কিছু রাইট রয়েছে। সেখানে একটা প্রতিযোগিতা আছে আন্তর্জাতিক পর্যায়ে। ভিয়েতনাম যে সুবিধা দিচ্ছে, শ্রীলঙ্কা দিচ্ছে, ইন্ডিয়া দিচ্ছে, দিয়ে আবার তারা সুবিধা নিচ্ছে। আমাদেরও কোনো কোনো জায়গায় একটু উদার হয়ে বেশি সম্ভাবনা বা বেশি সুবিধাটা নেওয়ার মানসিকতাটা ক্রিয়েট করতে হবে। নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান, বন্দর চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল SM মনিরুজ্জামান সহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। দিদারুল ইসলাম, দিদার, নাগরিক, চট্টগ্রাম।